নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুষ্টি ও গুণে ভরপুর শাকসবজির মধ্যে সজনে শাক খাওয়ার পদ্ধতি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, সজনে শাক আমি গাছ থেকে পেড়ে নিয়েছি। আমি কিন্তু এখানে অনেকটাই শাক নিয়েছি। এর থেকে আমি কিছুটা শাক দেখুন হাত দিয়ে বেছে নেব। আর সজনে শাক গুণাগুণ সম্পর্কে আপনারা তো কম বেশি জেনেই থাকবেন। তো দেখুন আমি এখান থেকে কম করে সজনে শাক বেছে নিচ্ছি। সজনে শাক বাড়ির আশেপাশে লাগানো কিন্তু খুবই সহজ। যে কোনো একটু সামান্য গর্ত খুঁড়ে সেখানে সজনের ডাল কিন্তু পুঁতে দিলেই সেটা সহজেই কচিয়ে যায় বা হয়ে যায়। তো এইভাবে যদি আপনাদের কারো বাড়িতে সজনে শাক গাছ না থেকে থাকে, তাহলে আপনারা বাজার থেকেও কিন্তু এইভাবে সজনে শাক নিয়ে আসতে পারেন। এমনিতে বাজার থেকে আমরা তো নানা রকম শাক সবজি কিনে এনে খাই, কিন্তু এই সজনে শাকের কিন্তু কোনো সার লাগে না। সজনে শাক অন্যান্য শাক সবজিতে যেন সার দেওয়া হয়, কিন্তু সজনে শাকটা কোনো সার লাগে না। দেখুন আমি কম করে বেছে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় পোকামাকড় পাতার উপরে বুলে থাকতে পারে, এই জন্য আমি জল দিয়ে ধুয়ে নেব। এখানে একটা ছোট্ট কড়াই নিয়েছি, আর দেখুন 1 গ্লাস জল নিয়েছি। শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। এখন আমি এই জলের ওপরে দিয়ে দিচ্ছি, দেখুন সজনে শাকটা ধুয়ে নিয়েছি, এই সজনে শাকটা দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমেই আমার এই সুন্দর সুন্দর রেসিপি টিপস পেতে। তো দেখুন বন্ধুরা, আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। এই দেখুন লবণ দিয়ে এখন আমি গ্যাস ধরিয়ে 2 থেকে 3 মিনিট শাকটা সেদ্ধ করে শাকের থেকে যে জলটা বের হবে সেই জলটা আমি বের করে নেব। আর সজনে শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। সব থেকে খাওয়া ভালো হাই ব্লাড প্রেশার যাদের আছে, কিংবা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেতেও দেখুন এটা সকালবেলায় ও বিকেলবেলায় যেভাবে আমরা সকাল বিকেল চা খেয়ে থাকি, তো চায়ের পরিবর্তে এটা যদি 3 থেকে 4 দিন যদি এইভাবে ফুটিয়ে 1 কাপ করে যদি খেতে পারেন চায়ের মতন করে, তাহলে কিন্তু শরীরের এত উপকার আসবে যে আপনাদের পয়সা অনেক বেঁচে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি। এই দেখুন ঢাকা তুলে দেখে নিলাম। দেখুন পাতাটা সেদ্ধ হয়ে জলটা কিন্তু পুরো একদম হলদে ভাব চলে এসেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নেব, আর কিন্তু ফোটাবো না, কারণ অনেকটা জল বেরিয়ে গেছে। এখন কড়াইটা নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে জলটা আমি ঢেলে নেব, আপনারা ছেঁকেও নিতে পারেন। তো আজকের এই সজনে পাতার এই গুণাগুণ বা এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি সজনে পাতার জলটা ছেঁকে নিচ্ছি। একটু পাতা চলে যাচ্ছে, সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে। এ দেখুন আমি বাটিতে ছেঁকে নিয়েছি। এখন আমি এটা খেয়ে নেব। সকালবেলা কিন্তু খালি পেটে খেতে হবে, সকাল ও বিকেল যদি দুবেলা খেতে পারেন, তাহলে আপনার প্রেশার কিন্তু অনেক কন্ট্রোলে চলে আসবে। তাহলে আর 12 মাস ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না। এছাড়া আরও অন্যান্য শরীরের উপকারে কিন্তু আসে, সেগুলো বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই জন্য আর বিশেষ কিছু না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।